আজ তো একটা মাঠ বিক্রির অভিযোগ, আর সেই অভিযোগে পানিহাটির পুরপ্রধান মলয় রায়কে ফোন করে ইস্তফার নির্দেশ দিলেন ফেরহাদ হাকিম। কিন্তু মলয় রায় তিনি অনড়। তিনি বলছেন প্রমাণ কি যে তিনি এই ঘটনা ঘটেছেন, তার অপরাধ কি, এটা তাকে জানাতে হবে। বাড়ছে চাপানোতর। উত্তর 24 পরগনার পানিহাটি পুরসভার অন্তর্গত অমরাবতী মাঠ। এই মাঠ বিক্রির অভিযোগেই নিজের দলে রসে পড়েছেন পানিহাটির পুরপ্রধান মলয় রায়। বেশ কিছুদিন ধরেই তাকে ইস্তফা দেওয়ার জন্য চাপ দিচ্ছে তৃণমূল শিবির, কিন্তু তাতে কাজ হয়নি। আর এই পরিস্থিতিতে ইস্তফা দিতে বলে মঙ্গলবার মলয়কে ফোন করেন খোদ পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। জানা গিয়েছে এদিন বিধানসভায় নিজের ঘরে বসেই পানিহাটির পুরপ্রধানকে ফোন করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মঙ্গলবারের মধ্যেই পুরসভার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিতে বলেন তিনি। এরপরে অবশ্য পদ আঁকড়ে পুরপ্রধান। আমাকে 12:30 একটা নাগাদ পৌরমন্ত্রী ফোন করেছিলেন। মুখ্যমন্ত্রীর রিকোয়েস্ট আমাকে পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রী এরকম বলেছেন, বলছি মুখ্যমন্ত্রী তো দলের সর্বোচ্চ নেত্রী, স্বাভাবিক তার কথাকে অমান্য করার কোনো ক্ষমতা আমার নেই, কিন্তু একটা প্রশ্ন আছে, আমি চাই আমি কি অপরাধ করলাম এটা বাজারে সবার সামনে প্রকাশ হোক। অমরাবতীর মাঠ বিক্রির অভিযোগও উড়িয়ে দিয়েছেন মলয় রায়। 70 বছরের উপর এই এলাকায় আছি। আমার বাড়ির থেকে 4 হাত দূরে অমরাবতী মাঠ। 70 বছরে যখন এই মাঠ বিক্রি হলো না, এখন নতুন করে বিক্রি হওয়ার কোনো জায়গা নেই। যারা এটাকে দিয়ে বিক্রি করলো তারা তো জানেও না যে ট্রাস্টি বোর্ডের জায়গাটা বিক্রি করা যায় না। ফিরহাদের কড়া বার্তার পরেও অনড় মলয় জানিয়ে তৃণমূলকে কটাক্ষের সুযোগ ছাড়েনি গেরুয়া শিবির। একটা রাজনৈতিক দল তার নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে তারা নির্দেশ দেওয়া সত্ত্বেও পদত্যাগ করছে না, সেটা সেই রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের উপরে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে দুর্বলতা বলেই আমার মনে হয়। সব মিলিয়ে মলয় নিয়ে অস্বস্তি বাড়ছে শাসকের। এবার কোন পথে এগোবেন পানিহাটির পুরপ্রধান, সেই দিকেই তাকিয়ে রাজ্য রাজনীতির কারবারিরা। ক্যামেরায় কমলের সঙ্গে প্রবীর ও বরুণের রিপোর্ট, জি 24 ঘন্টা। আমার চেয়ারও কোনোদিনও নাই থাকতে পারে, এই মলয় রায়ের প্রসঙ্গে এমনটাই বললেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম বলছেন যে দল মনে করেছে তাই তাকে পদত্যাগ করতে বলেছে। এর সঙ্গে অমরাবতী বা এই ধরনের কোনো বিষয়ের সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। দল মনে করছে যে যদি উনি ওই জায়গায় না থাকেন তাহলে পানিহাটির আরও ভালো কাজ করা সম্ভব হবে। ফিরহাদ হাকিম জানিয়েছেন এখনো পর্যন্ত পানিহাটি পুরসভার চেয়ারম্যানের তরফে কোনো ইস্তফাপত্র পাননি। একাধিকবার মলয় রায়কে বলা হয়েছিল যাতে তিনি ইস্তফা দেন, কিন্তু মলয় রায় ইস্তফা দেননি। এমনই অবস্থা যে ফিরহাদ হাকিমকে ফোন করতে হয়, যদিও ফিরহাদ হাকিম তিনি দাবি করছেন যে এর সঙ্গে দুর্নীতি বা যে অভিযোগগুলো পানিহাটি পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে উঠেছে সেই সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা দলের বিষয়। দল মনে করছে ওই জায়গায় থাকলে তার সমস্যা হবে, আরও পানিহাটির জন্য ভালো কাজ করতে হলে চেয়ারম্যানের পরিবর্তন করা প্রয়োজন। সেই কারণেই এই ধরনের তাকে ফোন করে বলা হয়েছে। এখনও পর্যন্ত মলয় রায় ইস্তফাপত্র দেননি এমনটাও ফিরহাদ হাকিমের তরফ থেকে বলা হচ্ছে। যদিও আপনাদের আগেই বললাম যে মলয় রায় তিনি কিন্তু জানিয়েছেন তার অপরাধটা কি সেটা বলতে হবে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি, এবং কোথাও গিয়ে একটা চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জের আবহ তৈরি হয়েছে পানিহাটি পুরসভা ঘিরে, যেখানে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী নিজে ফোন করে ইস্তফাপত্রের কথা বলেন। এই নিয়ে আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া দেওয়ার চেষ্টা করব। রাহুল সিনহা বিজেপি রয়েছেন আমাদের সঙ্গে। রাহুল বাবু, পানিহাটি পুরসভার চেয়ারম্যান, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ফিরহাদ হাকিম নিজে ফোন করে তাকে পদত্যাগ করতে বলেছেন, তিনি পদত্যাগ করতে নারাজ। আপনার প্রতিক্রিয়া? দেখুন, নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূলের স্নায়ুর চাপ তত বাড়ছে। এখন ঠকবাজতে গা উজাড় করার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে।
গোটা পার্টিটাই তো অমরাবতী বিক্রি করা পার্টি। অতএব সেই কারণে এতদিন যখন ওখানে দুর্নীতি চলছিল তখন মুখ্যমন্ত্রী চোখে চশমা দিয়েছিলেন, কালো চশমা দিয়ে, কিছুই দেখেননি। এখন ফিরহাদ হাকিমকে দিয়ে এখন শেষ লগ্নে এখন সততার পরিচয় দেওয়ার জন্য চেষ্টা করছেন, আর সেখানে লেগে গেছে তিনি পদত্যাগ করতে চান না। কিন্তু ফিরহাদ হাকিম সাফাই দিচ্ছেন যে তারও চেয়ার নাও থাকতে পারে, এটা কোনো বিষয় নয়, দলের সিদ্ধান্ত, এর সঙ্গে দুর্নীতির কোনো যোগ নেই। না, দুর্নীতিরই জন্য তো হয়েছে, সবাই জানে। এটাকে নতুন করে যদি কোনো চেয়ারম্যান ভালো কাজ করে তাহলে তাকে সরতে হবে কেন? ফিরহাদ হাকিমের চেয়ার তো থাকার কথাই নয়, ফিরহাদ হাকিম যত দুর্নীতিতে যুক্ত চেয়ার থাকার কথাই নয়, কিন্তু মমতা ব্যানার্জির আনুগত্যে, মমতা ব্যানার্জির আশীর্বাদে চেয়ারটা রয়েছে। অতএব সেই কারণে একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি আরেকজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে হাঁটাচ্ছে, এটাই তো হচ্ছে তৃণমূলের অবস্থা। কিন্তু আমি মনে করি যদি এই ব্যবস্থাগুলো আগে নেওয়া হতো তাহলে কিন্তু সঠিক হতো। আর দেখুন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা না করে আমি মনে করি এই অমরাবতী দুর্নীতির জন্য একে পদ থেকে সরানো নয়, আইনানুগ ব্যবস্থা চাই এবং গ্রেপ্তার করা উচিত। তবে গিয়ে বোঝা যাবে যে সরকার সত্যি দুর্নীতির বিরুদ্ধে লড়তে চান। অনেক ধন্যবাদ রাহুল বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।